রহিম আম্মা বাদ সম্মানিত হাজরিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমি 2 মিনিটের ভিতরে একটা হাদিস সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করব, শেষ করিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার আওলাদরে নামাজের হুকুম দেও, ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর হইবা, যখন তোমাদের আওলাদের বয়স 7 বছর হয় তখন তারা নামাজের হুকুম দেও। ওয়াদরিবুহুম, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তোমার আওলাদের বয়স যখন 10 বছর ফুরি যায় তখন তোমার আওলাদরে তাদিবান অর্থাৎ ফাতলা 25 কিছু ডান্ডা দিয়েও নামাজের শিক্ষার প্রতি গুরুত্ব দেও। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের শেষ অংশের মধ্যে ফরমায়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 10 বছর যখন তোমার আওলাদর বয়স হইব তখন তারার বিছনারে তারার পৃথক করে দাও, আলাদা করে রাখি দাও। আমরা এই হাদিসের প্রতি যদি আমরা প্রত্যেকে লক্ষ্য করি তাহলে অনেক কিছু আমরা সমাজের যে বেফাহশায়ী খারাপ যেটা চরিত্র আমরার মধ্যে আর এটা সবচেয়ে দূর হওয়ার চেষ্টা আছে। এই হাদিসের উপরে যদি আমরা নজর করিলাই, আমরা অধিকাংশ আওলাদ যারা ফালিয়া, আমরা 10 বছর 12 বছর 13 বছর পর্যন্ত বাইয়ে বনির মধ্যে চকুর যে পর্দা তাও নাই, মা আওলাদের মধ্যে যে একটা পর্দা থাকে, বাপের মেয়ের সামনে যে পর্দা থাকে এটা আমরা মধ্যে নাই, যার কারণে ঘরের মধ্যে আমরা যে একটা নৈতিক চরিত্র থাকার কথা আসলে মুসলমানের এটা আমরা নাই, এর লেগে বাইরেও আমরা চরিত্রবান হইতে পারি না। এর লেগে আমরা প্রত্যেকে যেন শিক্ষার প্রতি গুরুত্ব দেই, আওলাদরে একটা সমাজের মধ্যে সুন্দর আওলাদ বনার যে একটা রাস্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদর্শ দিয়া গেছেন, ও আদর্শটা আমাদের মধ্যে বাস্তবায়ন হইতো। আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করতাম আমরা আওলাদরে ইলমি শিক্ষাটা দিতাম, শরীয়তের শিক্ষা দিতাম। আমরা যে শিক্ষা জাতির মেরুদণ্ড হই, শিক্ষা জাতির মেরুদণ্ড, শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড এটা হইলে হইতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুল ঈমান, ইলম হইল কি ইসলামের জীবন, আর ওই আপনার যে ঈমান যেটা আছে ঈমানের কুটি হইল গিয়া ইলম, শরীয়তের ইলম শিক্ষা গ্রহণ করা। এর লাগে আমরা শরীয়তের মৌলিক যে একটা শিক্ষা আছে ওটার উপরে আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম ইনশাআল্লাহ। আমি ওখানেও আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা একটা দাওয়াত হিজিম করিমগঞ্জ হিজিম সাহেববাড়ি মাদ্রাসায় আগামী 19 ডিসেম্বর বৃহস্পতিবার ঈসা আলাইহিস সালাম মাহফিল, আপনারা প্রত্যেকের দাওয়াত আপনারা শরীক হইবা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাওলানা হাবিবুর রহমান সাহেব করিমগঞ্জ 2 মিনিট আপনার মূল্যবান বক্তব্য দেখালেন।